আচ্ছা, সবাই একটু বোর্ডে তাকাও। আমাদের আজকে যে বিষয়টা হলো সেটা হলো ট্যাগ কোশ্চেন, ঠিক না? ট্যাগ মানে কি? সংক্ষিপ্ত। ট্যাগ মানে কি? সংক্ষিপ্ত। আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে কি হলো? সংক্ষিপ্ত প্রশ্ন। অর্থাৎ একটি বড় একটি লাইন দেওয়া থাকবে, কামাল ইজ এ স্টুডেন্ট, শি ইজ নট এ স্টুডেন্ট, এরকম কয়েকটা একটা লাইন দেওয়া থাকবে, বড় একটা লাইন দেওয়া থাকবে। এই লাইনটাকে আমি সংক্ষিপ্ত একটা প্রশ্ন করছি। দেখো, এই জন্য আমি কিছু নিয়ম দিয়েছি। সেক্ষেত্রে দেখো, প্রথমে দেখো সাবজেক্টের অক্সিলারি ভার্ব আছে কি না। ও, তার আগে একটা বিষয় লিখি নাই, সেটা হলো যে প্রথমে তুমি দেখে দেখে বাক্যটা তুলবা। প্রথমে যে প্রশ্নটা আসবে সেই বাক্যটা দেখে দেখে তুমি তুলবা, ঠিক আছে? দেখো, আমি আগে বাক্যটা দেখে দেখে তুলছি, তোমরা দেখে তোলো। কামাল ইজ এ স্টুডেন্ট। আমি আগে বাক্যটা তুললাম। তোলার পরে আমার প্রথম যে কাজ সেটা একটা কমা দিবা। প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমি বাক্যটা তুলব। যেই বাক্যটা আসুক সেই বাক্যটা প্রশ্নের বাক্য বা আমার যে প্রশ্নটা এসেছে পরীক্ষার মধ্যে সেই প্রশ্নটা কী করব? আমি আগে দেখে দেখে তুলব। তোলার পর একটা কমা দিব। প্রথম কাজ কি? একটা কমা দিব। এটা আমি লিখি নাই, তোমরা লিখে নাও। আচ্ছা, এবার দেখো সেকেন্ড যে কাজ, মানে একদম প্রথম যে কাজ, এটা করার পরে প্রথমে দেখো সাবজেক্টের অক্সিলারি, সাবজেক্টের পর, সাবজেক্টের পর, পর লিখি নাই, পরটা লিখে নাও। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব আছে কি না। এখন আমরা জানি যে অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ, হ্যাজ, ডু, ডিড, ডাজ, মাস্ট, এরকম কয়েকটি অক্সিলারি ভার্ব আছে। আমরা দেখব যে সাবজেক্টের পরে, এই সাবজেক্টের পরে ওই অক্সিলারি ভার্ব আছে কিনা, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আছে কিনা। ঠিক আছে? কি আছে কিনা? অক্সিলারি ভার্বগুলো আছে কিনা। যদি এরকম থাকে, যদি থাকে দেখো, তাহলে কি করব? ওই অক্সিলারি ভার্বটা আমি প্রথমে নিয়ে আসব। আমি দেখব যে এই যে প্রথম বাক্যটা তুললাম, ঠিক না? আমি দেখে দেখে বাক্যটি কী করলাম? তুললাম। এখন তারপর দেখব কি, যে ওই সাবজেক্ট, এটা সাবজেক্ট না? কামাল কি? এখানে সাবজেক্ট। তাকাও, কামাল এখানে কি? সাবজেক্ট। এখন সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে কিনা, তাহলে বোঝা গেল অক্সিলারি ভার্ব আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর মধ্যে আমার ইস্টা অক্সিলারি ভার্ব। সেজন্য আমি অক্সিলারি ভার্বটা পেয়ে গেছি। যেহেতু আমি অক্সিলারি ভার্বটা পেয়ে গেছি, তাহলে কী বলছে? যদি থাকে তবে ওই অক্সিলারি ভার্বটা নিয়ে আসো। তাহলে আমি কি করলাম? অক্সিলারি ভার্ব যেহেতু আছে সেহেতু আমি এই অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসলাম। নিয়ে আসছি, নিয়ে আসো। অক্সিলারি ভার্বটা আমি আগে নিয়ে আসলাম। আচ্ছা, যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কী বলছে দেখো, সেকেন্ড অপশন কি? তারপর দেখো বাক্যটি হাবোধক নাকি না বোধক। যদি হাবোধক হয়, যদি হাবোধক হয় তবে অ্যান্টি যুক্ত করো, আর যদি না বোধক হয় তবে অ্যান্টি তুলে দাও। তাহলে আমি কি করলাম? কামাল ইজ এ স্টুডেন্ট, তাহলে এখানে অ্যান্টি আছে, তাহলে আমি কি, সরি অ্যান্টি নয়, হাবোধক, এই জন্য আমি অ্যান্টি দিলাম। দেওয়ার পরে কি হলো কাজ কি? তারপরে সাবজেক্ট বসাও, তবে সাবজেক্ট নাউন না লিখে প্রনাউন বসাও। এখানে কামাল কি নাউন না? আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে। এখন কামাল হলো নাউন, কিন্তু আমাকে লিখতে হবে কামালের পরিবর্তে, কামালের পরিবর্তে কামাল নাউন, আমি লিখব কামালের পরিবর্তে হি, কারণ কামাল হলো নাউন আর হি হলো প্রনাউন। তখন আমি আমার ট্যাগ কোশ্চেন করার সময় আমি কি লিখবো? আমি ট্যাগ কোশ্চেন করার সময় প্রনাউন লিখবো, নাউনটা লিখবো না। তাহলে কামাল যেহেতু নাউন, তাহলে আমি প্রনাউন হলো হি, আমি হি লিখলাম। তারপর দেখো, তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন বসাও। এই লাস্টে একটা প্রশ্নবোধক আমি চিহ্ন বসা দিলাম। এক্ষেত্রে আমার বাক্যটি কমপ্লিট হয়ে গেল। বলতেছি, এবার দেখো আমার পরের বাক্যটা দেখো, শি ইজ নট এ স্টুডেন্ট। তাহলে আমি আগে বাক্যটা তুলি, শি ইজ নট এ স্টুডেন্ট, তুললাম। তোলার পরে আমি একটা কমা দিব। দেওয়ার পরে আমি দেখবো বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমি অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি দেখব যে বাক্যটা হাবোধক না বোধক। যেহেতু এটা না বোধক,
নট আছে, তার মানে আমি অ্যান্টি দিব না, আমি অ্যান্টি দিলাম না। এখন তারপরে কাজ কি? সাবজেক্টের কাজ। এখানে সাবজেক্ট আছে শি, প্রোনাউন আছে, সুতরাং আমি প্রোনাউন দিয়ে দিলাম। এখানে তো নাউন নাই, প্রোনাউন আছে, সুতরাং প্রোনাউন শি আছে, শি দিলাম। লাস্টে একটা প্রশ্নচিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমার বাক্য হয়ে গেল। আমার আর নতুন করে অ্যান্টি প্রয়োজন নাই। আর যেহেতু এখানে সরাসরি প্রোনাউন আছে, সেহেতু আমি সরাসরি প্রোনাউন দিয়ে দিলাম। আমি এখানে নাউন আর যেহেতু নাই, আছে প্রোনাউন, সুতরাং আমি প্রোনাউনটা দিয়ে দিলাম। এই হলো মোটামুটি ট্যাগ কোশ্চেনের প্রাথমিক পার্ট। যদি তুমি এটুকু বুঝতে পারো, তোমার প্রায় 40% শেখা হয়ে গেল। যদি তুমি এটি বুঝতে পারো তাহলে কী হয়ে যাবে? তোমার 40% ট্যাগ কোশ্চেন তোমার হয়ে যাবে, যদি তুমি এটি বুঝে থাকো।